ই রিটার্ন যেভাবে দাখিল করবেন। অনলাইনে আয়কর রিটার্ন দেয়া এখন খুব সহজ। ই রিটার্ন লিখে আমরা সার্চ দিব। ই রিটার্ন অথবা এনবিআর এর সাইটে গেলেও হবে আপনি। হ্যাঁ, ই রিটার্ন আমরা এখানে ই রিটার্ন লিখে সার্চ দিলে দেখেন আমাদের ই রিটার্ন দিলে এখানে আমরা অনেক কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। সো আমাদের আসলে বেসিক্যালি রিটার্ন দেওয়ার জন্য আমাদের এই যে ই রিটার্ন যেটা ফাইল ইওর ট্যাক্স রিটার্ন, আমরা এই ই রিটার্নটা থেকে যেতে হবে। এখন দেখেন এই ই রিটার্নে যখন আমি যাব তখন কিন্তু আমাকে এখানে কি বলতেছে দেখেন, আপনি কি এখানে রেজিস্টার্ড অথবা রেজিস্টার্ড না। এখন দেখেন আপনি যদি এখানে রেজিস্টার্ড না হন তাহলে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ডে যেতে হবে। প্রথমে etaxnbr.gov.bd তে যান। ই রিটার্নে ক্লিক করুন। আপনার যদি ই রিটার্ন পোর্টালে অ্যাকাউন্ট না থাকে তাহলে পপ আপ স্ক্রিনের আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্লিক করুন। রেজিস্ট্রেশনের পূর্বে আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক এবং এনআইডি ভেরিফাইড কিনা তা নিশ্চিত হয়ে নিন। মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক এবং এনআইডি ভেরিফাইড কিনা *16001 হ্যাশ ডায়াল করে এনআইডির শেষ 4 ডিজিট টাইপ করে জেনে নিন। আচ্ছা, আমি অলরেডি আগে ডায়াল করেছিলাম, তো এই জন্য আর একাধিকবার ডায়ালটা করি নাই। তো ডায়াল করার পর আপনাদের সামনে এরকম একটা এসএমএস আসবে, আপনাদের আইডি কার্ড দিয়ে যত সিম তুলেছেন সকল সিম তো এখানে থাকবে। টিন ও আপনার বায়োমেট্রিক এবং এনআইডি ভেরিফাইড মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই ক্লিক করুন। ভেরিফিকেশন হয়ে গেলে আপনার মোবাইলে প্রাপ্ত ওটিপি নাম্বার টাইপ করে পছন্দ মতো পাসওয়ার্ড সেট করুন। আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনার টিন এবং পাসওয়ার্ড টাইপ করে সাইন ইন করুন। রেগুলার ই রিটার্নের জন্য সাবমিশন মেনু থেকে রেগুলার ই রিটার্নে ক্লিক করুন। দেখেন সাইন ইন করলে আমাদের এখানে একটা ওয়েলকাম টু ই রিটার্ন আমাদের এই পেজটাতে চলে আসে। সো আমরা এখানে ক্লিক করলে দেখেন আমাদের এই যে পেজটা আমাদের আসছে, দেখেন এখানে আপনার আসলে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, আপনার যে ইনকাম ট্যাক্সটা অ্যাসেস হবে, সো সেটার ইনফরমেশন গুলা কিন্তু বেসড অন হচ্ছে আপনি যে ইনফরমেশন দিবেন তার উপরে। সো এটা খুব সেন্সিটিভ ভাবে আপনাদের দিতে হবে। এখানে কিন্তু অন্য কিছু দিলে আপনাদের কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্নটা ভুল হয়ে যাবে। কিন্তু একটা জিনিস, আপনারা যে ইনফরমেশন দিবেন ক্যালকুলেশনের কিন্তু কোনো ইস্যু আপনাদের মাথায় রাখতে হচ্ছে না। এটা হলো এই অনলাইনের একটা বড় সুবিধা। এটা কিন্তু অটোমেটেড সবকিছু করা, আপনারা শুধু ইনফরমেশনটা যেন ঠিক দেন। সো সরি সো আমরা আসলে দেখে নিচ্ছি যে দেখেন এখানে আমরা দেখতেছি প্রথমে অ্যাসেসমেন্ট ইনফরমেশন। সো আমরা তো সেলফ যেহেতু নিজেরটাই দিব, অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের অটোমেটিক উঠে থাকবে, ফ্রম টু ডেট আমাদের উঠে থাকবে। আমরা জানি যে 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024 হচ্ছে আমাদের ফিসক্যাল ইয়ার। সো দেখেন এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার। সো এর মধ্যে তো আমাদের অবশ্যই ট্যাক্সেবল ইনকাম আছে। সো আমরা এখানে ইয়েস দিতে হবে। এনি ট্যাক্সেবল ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম দ্য ট্যাক্স। এখন কি কি ট্যাক্স ফুললি এক্সাম্পটেড হবে, এটা গভর্নমেন্টের একটা সার্কুলার আছে, আমাদের কোনো ট্যাক্স এক্সাম্পটেড নাই। সো আমরা এখানে আমাদের হচ্ছে ওই ধরনের কোনো এক্সাম্পটেড নেই। সো নো। আর রেসিডেন্ট স্ট্যাটাস মানে দেশের আর দেশের বাইরে, তো আমরা তো সবাই দেশে, সো আমরা এখানে রেসিডেন্টই সিলেক্ট করব। এখন এরপরে দেখেন হেডস অফ ইনকাম। হেডস অফ ইনকাম এখানে দেখেন আমাদের অনেক ধরনের ইনকাম সোর্স থাকতে পারে। এখানে দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্সেস। এখানে যেটা আছে সেটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। তো আমরা যারা বেতনভুক্ত মানে যারা চাকরি করি তারা হচ্ছে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। ইনকাম ফ্রম রেন্ট, আমাদের যদি কোনো বাড়ি থাকে অথবা আমাদের যদি নিজের নামে কোনো বিজনেস ভাড়া দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা যদি রেন্টের কোনো ভাড়া পাই সেই ক্ষেত্রে হলো ইনকাম ফ্রম রেন্ট। ইনকাম ফ্রম এগ্রিকালচার, আমাদের যদি কোনো চাষযোগ্য জমি থাকে এবং সেখানে যদি আমরা সেখান থেকে আমাদের যদি কোনো ইনকাম আসে, সো সেই ইনকামটা দেখানোর জন্য ইনকাম ফ্রম এগ্রিকালচার।
সো একইভাবে ক্যাপিটাল গেইন আছে, এখানে আপনি যদি কোনো কিছু বিক্রি করে টাকা পান সে ক্যাপিটাল গেইন হয়, সেই ক্ষেত্রে ক্যাপিটাল গেইন। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হচ্ছে আপনাদের যদি সঞ্চয়পত্র অথবা আপনারা যদি এই যে ডিপিএস করেন, আপনাদের অ্যাকাউন্টেও 6 মাস পরে কিছু টাকা থাকলে কিছু কিছু ইন্টারেস্ট ঢোকে, সেই ইন্টারেস্ট ইনকামটা দেখানোর জন্য আমরা ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করতে পারি। সো এটুক তো সম্পর্কে সবাই ক্লিয়ার, তাই না? এটুক একদম বেসিক ইনফরমেশন। আমরা কিন্তু কোনো এই ইনফরমেশনের বেসডে যেহেতু অ্যাসেসমেন্ট হবে, সো আমরা সিম্পলি ভাবে দেখাচ্ছি যে একদম মানে যেটা দিয়ে আপনি নিজে করতে পারেন, আপনার কারো হেল্পও দরকার নেই। আপনি যদি খেয়াল করেন, আপনি স্টেপ বাই স্টেপ গুলো দেখে যান। এখন বলছে এর বাইরে কি আপনার কোনো ইনকাম সোর্স আছে? আমাদের আপাতত আসলে যারা আছি তারা এর বাইরে থাকে না, বরঞ্চ আরো এর মধ্যে 2-1টার বেশি থাকে। সো আমরা এই দুইটা সিলেক্ট করছি, হ্যাঁ, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আর ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। তো এখন আমরা চলে আসলাম, এখন আমরা এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। সো এখানে যদি আপনি সেভ ড্রাফট দেন, আপনি যদি মনে করেন আমি এই এক পেজ পূরণ করলাম, আমি একটু পরে আবার পূরণ করব, অসুবিধা নেই, আপনার এই পেজটা সেভ থেকে যাবে। সেভ অ্যান্ড কন্টিনিউ হলে সেভ হবে এবং হচ্ছে পরবর্তী পেজে আমাদেরকে নিয়ে যাবে। তো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, দিয়ে দেখেন এখানে বলছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দরকার। এখানে আমরা ঢাকা নর্থ সিটি কর্পোরেশন দিলাম, উত্তর সিটি কর্পোরেশন। এখন এখানে সোর্স অফ ইনকাম নরমালি তো হচ্ছে আমাদের হেড অফিস যেহেতু ঢাকা, সো দেখেন ক্লেইম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। এখন আপনি যদি ইনভেস্টমেন্ট করে থাকেন, আমরা তো একটা আপনাদের ইনভেস্টমেন্টের মেসেজ দিয়ে দেই যে সবাইকে এই টাকা হচ্ছে ইনভেস্ট করতে হবে যদি আপনি রিবেটটা ক্লেম করতে চান। সো সেখানে আপনি ইয়েস দিয়ে দিলেন। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, নো, এটা তো কেউই নো প্রায়। দেখেন এখন আমাদের একটা জিনিস, আমাদের নিজেদের নামে আমাদের গ্রস ওয়েলথ কি 50 লাখের উপরে কারো আছে কিনা। এখন এখানে আমরা যারা আছি, এখন আমরা যারা ট্রেনিং করছি, হয়তো কয়েকজনের থাকতে পারে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম তো নিজের নামে আর কি, বাই নেম। আপনার ফাদারের জমি এখন আপনার নামে আসে নাই, সেটা কিন্তু হবে না, হ্যাঁ। সো আপনার নামে যদি 50 লাখের উপরে অ্যাসেট না থেকে থাকে, সুতরাং আপনার ওই অ্যাসেট লায়াবিলিটির যেই পেজটা আছে ওইটা আপনাকে পূরণ করতে হবে না। কিন্তু এর মধ্যে কিন্তু আবার যদি আপনার গাড়ি থাকে তাহলে কিন্তু আবার ওই পেজ পূরণ করতে হবে। তার মানে আপনাকে এখানে দেখেন উপরে একটা জিনিস বলছে, এখানে হচ্ছে আইটি 10B রিকোয়ারমেন্টস। তার মানে আপনার যদি এই নিচে যে কোনো একটা থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে, আদারওয়াইজ আপনাকে ওই অ্যাসেট লায়াবিলিটির কমপ্লেক্সিটি যে এই ফর্মটা আছে আমাদের, যেটা হলো আপনার আপনার সমস্ত অ্যাসেট দেখানো লাগে, সমস্ত লায়াবিলিটি দেখানো লাগে। কারণ হচ্ছে আপনি তো ধরেন 5 টাকা কোনো জায়গাতে পেলে ওই 5 টাকা তো কোথাও হয় রাখেন, নাহলে কিছু কেনেন, মানে না হলে হচ্ছে এক্সপেন্স করেন, তাই না? যে কোনো কিছু একটা তো করেন। সো আমাদের অ্যাসেট লায়াবিলিটি কিন্তু বেসিক্যালি জিরো থাকে, মানে আমাদের নর্মাল যেটা। কারণ হচ্ছে কি, আপনি যে কোনো জায়গাতে ধরেন লোন নিচ্ছেন, তাহলে ওই ওর এগেনস্টে কোনো কিছু কিনতেছেন অথবা কোনো ধরেন ব্যাংকে রাখছেন, কিছু করছেন। সো আমাদের এই ব্যালেন্সটা কিন্তু জিরো থাকে সবসময়। তো আমরা আপাতত ধরে নিচ্ছি যে আমাদের কারো হচ্ছে 50 লাখের উপরে আমাদের ইনকাম নেই। সো যদি ওন কার যদি থাকে তাহলে ইয়েস, কারের ইনফরমেশন দিতে হবে, আর যদি ওন কার না থাকে তাহলে নো। এখানে অন্য অফশোর প্রপার্টি আছে কিনা, বা অন্য সিটি কর্পোরেশনের মধ্যে অন্য হাউস আছে কিনা এখানে আছে, বা মে নট বি ম্যান্ডেটরি স্টিল টু সাবমিট, এটা আপনার জন্য ম্যান্ডেটরি না সাবমিট। আমি আমার জন্য যদি ম্যান্ডেটরি না হয় তাহলে তো আর আমার অ্যাসেট লায়াবিলিটি আসলে আমি সাবমিট করব না। তো এখানে নো। তো আপনার দেখেন এখানে আমরা আপনার অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ, তারপরেও তো আপনার তো কিছু সম্পদ আছে, মনে করেন আপনার তো কিছু মানে গোল্ড থাকতে পারে, বা কিছু ক্যাশ টাকা থাকতে পারে, কিছু ব্যাংকে ডিপোজিট থাকতে পারে, কিছু থাকতে পারে। সো আপনি আপনার যেরকম আপনার গ্রস ওয়েলথ আছে, যেহেতু 50 লাখের নিচে, তারপরেও তো আপনি যেহেতু ওয়েল এস্টাবলিশড বা চাকরি করছেন বা ভালো স্ট্যাটাসে আছেন, সো সবারই কম বেশি এখানে অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ আছে। সো আপনারা ওইটা একটা হিসাব করে একটা গ্রস ওয়েলথ বসাই দিবেন এখানে, যেহেতু আমাদের 50 লাখের মানে নিচে আছে। সো এই পর্যন্ত বুঝতে আমার মনে হয় না কারো অসুবিধা আছে। এই এই ইনফরমেশন বেসডে এইবার কিন্তু আমার নেক্সট আমরা কিভাবে সব পেজ চলে আসবে। এইখানে একটা কথা আমি বলি, যদি আপনারা নিজেদের যখন নিজের নামে যদি কোনো নতুন জমি ক্রয় করেন, তখন তো আপনাদের দলিলের আপনার এগ্রিমেন্টে আপনার কিন্তু ওই ভ্যালু উল্লেখ থাকে। আবার ইনহেরিট যখন হয়, কারো ফাদার যখন দেয়,
তখন কিন্তু ওটারে আমরা দেখাই ইনহেরিট হয়ে আসছে, গিফট হিসাবে আসছে, অনেক কিছু দেখাই, কিন্তু গিফট দেখানো যাবে না, গিফটের উপরও কিন্তু ট্যাক্স আছে। তো ইনহেরিট হয়ে আসছে, এখন যদি আপনার ট্যাক্সে কোনো সময় ওটার ভ্যালু অনেক কম থাকে ওইভাবেই চলে আসবে, ওটারে নতুন করে ভ্যালু লিখতে হবে না। আমাদের এই স্টেপস গুলা আমাদের পার করতে হবে। এখন দেখেন এর মধ্যে আমরা এখন কোথায় আছি সেটা মার করা, ইনকামে আছি, তাই না? সো দেখেন এমপ্লয় এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখানে এসে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো সবাই হলো প্রাইভেট অ্যান্ড আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, তাই না? সো আমরা এটা সিলেক্ট করব এখানে। এখানে সহজ, সবারই তো আমরা ট্যাক্স ক্যালকুলেশন আর সার্টিফিকেট দুইটা জিনিস আমরা সিস্টেম থেকে পাইছি, তাই না? সরি। সো দেখেন আপনারা ট্যাক্স ক্যালকুলেশন এবং সার্টিফিকেট দুইটা জিনিসই কিন্তু আপনারা পেয়েছেন। সো আপনারা ওখান থেকে টোটাল বেসিক যেটা আছে বেসিক বসাই দিবেন। আপনারা ট্যাক্স সার্টিফিকেট যেটা দেখেন, আমাদের ট্যাক্স সার্টিফিকেট যেটা এই যে, সো এখানে কিন্তু ট্যাক্স সার্টিফিকেটে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল সবকিছু কিন্তু এখানে আছে। এটা সিম্পল, আপনারা এখানে দেখে এটা আপনারা বসাই দিবেন। মনে করেন এখানে আমার হলো, ঠিক আছে? সো আমরা বেসিক লিখলাম, হাউজিং লিখলাম, মেডিকেল লিখলাম, কনভেন্স লিখলাম, ফেস্টিভ্যাল বোনাসও লিখলাম, মনে করেন এখানে ফেস্টিভ্যাল বোনাস দিয়ে দিলাম একটা। সো দেখেন আমাদের কিন্তু অ্যানুয়াল এলএফএ আর নেই, তাই না? এখানে কিন্তু আমাদের পারফরম্যান্স বোনাসও নেই। সো আপনাদের জন্য এখানে অ্যাড মোর ফিল্ড আছে। সো আমরা এখানে অ্যাড করে নেব। এখানে যেমন পিএফটা নেই, তাই না? সো এখানে আপনারা কিন্তু পিএফটা যোগ করে নেবেন, এই যে। তারপর হচ্ছে আপনারা এখান থেকে এলএফএটা যোগ করে নেবেন। এখান থেকে আমরা কিন্তু যোগ করে নিতে হবে, যেমন আদার বোনাস, আমাদের এখানে কিন্তু পিএম বোনাসটা এখানে নেই, তাই না? সো আপনারা আদার বোনাস, এখানে কিন্তু আবার পিএম বোনাসটা দিতে হবে, এটা ফেস্টিভ্যাল বোনাস। আর আমাদের পিএম বোনাসটা মনে করেন 1 লাখ দিয়ে দিলাম। তারপরে আমাদের প্রভিডেন্ট ফান্ড, এখান থেকে কিন্তু প্রভিডেন্ট ফান্ডও দিতে হবে, যেটা হলো এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন। সো প্রভিডেন্ট ফান্ড আমরা দিয়ে দিব। প্রভিডেন্ট ফান্ড, এখানে আমাদের এই যে ট্যাক্স, আমাদের এখানে সব আছে। আপনারা ক্যালকুলেশন আর সার্টিফিকেট নিলে এখানে সমস্ত ইনফরমেশন পাবেন, কোনো অসুবিধা নাই। এখানে ধরলাম 50,000, ঠিক আছে? সো আমরা এখানে ইনকামটা, আমরা স্যালারি সার্টিফিকেট, ওই যে আমরা ট্যাক্স সার্টিফিকেট দেখে আমরা হুবহু যেটা আছে সেইটা বসাই দিব। আমাদের কিন্তু টোটাল মিলতে হবে, হ্যাঁ। এটা যখন আমরা এখানে বসাই দিব, আমাদের কিন্তু টোটাল মিলতে হবে। সো আমাদের নন ক্যাশ কিন্তু আমরা কোনো বেনিফিট দেই না। সো আমাদের এখানে কোনো কিছু সিলেক্ট করারও দরকার নেই। সো আমি যদি এখন সেভ এন্ড কন্টিনিউতে যাই, দেখেন আমার প্রথমে এই ট্যাবে ছিলাম, তাই না? ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এখন আমরা আসছি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। এখন দেখেন এই যে আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটা আপনি আহ, ঠিক করলেন কিনা। আপনি এই যে এমপ্লয়মেন্ট সামারিতে ক্লিক করলে, দেখেন এই যে এমপ্লয়মেন্ট সামারি, এখানে ক্লিক করলে আপনি এই টাকাটা মিলাই নেবেন। কিন্তু এই যে যেই টাকাটা দেখেন এখানে কিন্তু আপনার বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, আপনি যে টাকা ইনপুট দিচ্ছেন এখানে সব আসছে। দেখেন দেখেন সব আসছে, এই যে টোটাল ইনকাম, এই টাকা আপনার এই সার্টিফিকেটের সাথে, এই যে সার্টিফিকেটের সাথে কিন্তু মিলতে হবে। হ্যাঁ, ইনপুটটা ঠিক না দিলে তো আসলে আমরা এক্সাক্ট আউটপুট পাবো না, তাই না? সো আমরা মিলাই নেব সবকিছু। এই যে আমরা সবকিছু মিলাই নিলাম, দেখেন ও কিন্তু টোটাল অ্যামাউন্টটা বের করছে, তারপর ট্যাক্স এক্সাম্পটেড দিয়েছে, তারপর ট্যাক্সেবল অ্যামাউন্টটাও বের করে রেখে দিয়েছে। সো এইটা আপনাদের যে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন আছে ওটার সাথে কিন্তু মিলে যাবে, যে আপনার ট্যাক্সেবল অ্যামাউন্ট হলো এত টাকা। তারপর আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। এইটা কি? এইটা হলো আপনাদের যদি কোনো ইন্টারেস্ট ঢোকে, আপনাদের যদি ডিপিএস এ আপনাদের অ্যাকাউন্টে মাঝে মাঝে ইন্টারেস্ট ঢোকে না, তারপরে আপনাদের কিছু ব্যালেন্স থাকলে কিন্তু কিছু ইন্টারেস্ট ঢোকে, দেখবেন জুলাই আর ডিসেম্বর মাসে কিন্তু কিছু টাকা পান, আপনারা ইন্টারেস্ট পান। সো সেই ক্ষেত্রে যদি হয়, সো এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। সঞ্চয়পত্রের ইন্টারেস্ট আসলে সঞ্চয়পত্র, তারপর হচ্ছে আপনার এই যে ইন্টারেস্ট, প্রফিট, ব্যাংক, ট্রেজারি বন্ড, টি বন্ড যেটা আছে ওইটা হলে ওইরকম ওই সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, প্রফিট, যে কোনো কিছু, যে কোনো হইলেই আপনি এই ইন্টারেস্টটা এখানে বসাইতে পারেন। এই যে এখান থেকে সিলেক্ট কোন ব্যাংকে করা, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হয়, গ্রস অ্যামাউন্ট। গ্রস অ্যামাউন্ট কি? যে এই দেখেন আপনি ধরেন, আমরা যদি খেয়াল করি, আমরা যখন ইন্টারেস্ট ইনকামটা পাই ওর থেকে কিছু টাকা আবার কেটে রাখে না? সো আপনারা এখানে গ্রস অ্যামাউন্ট মানে আপনি যত টাকা পাইছেন পুরো টাকাটাই দেবেন। মানে হলো মনে করেন আপনি একটা সঞ্চয়পত্র রাখছিলেন, সেটার একটা এই ট্যাক্স ইয়ারে টোটাল আপনি ইন্টারেস্ট পেয়েছেন হচ্ছে কথার কথা 100 টাকা। সো আপনি এখানে 100 টাকাই দিবেন,
আর আপনার ওই যে ওখান থেকে 100-র পরে কিন্তু একটা ট্যাক্স কাটে। সো ওই ফিসটা এখানে দিয়ে দিলে আপনার অটোমেটিক্যালি টিডিএসটা এখানে চলে আসবে। ওইটার উপরে কোনো ট্যাক্স দিলে এখানে দেবেন, আর চার্জ দিলে এখানে দেবেন। দিলে এখানে দেখবেন হিসেবটা নেট ইনকাম, মানে আপনার ইনকামটা আসবে শুধু। আপনার কিন্তু তখন এই চার্জ আর ফিসটা আর আসবে না। ঠিক আছে? ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটটা পূরণ করতে পারি। এখানে আমি একটা পূরণ করে দিই। ধরেন আমার গ্রস অ্যামাউন্ট, আমি ধরেন এই ট্যাক্স ইয়ারে জুলাই টু জুনে আমি ধরেন ৩,০০০ টাকা ধরেন, কথার কথা আমি একটা ইন্টারেস্ট পাইছি। সো এখান থেকে আমার ওই যে ফিস কেটে নিছে, মনে করেন প্রসেসিং ফি যে থাকে ওরকম কেটে নিছে, মনে করেন যে কথার কথা 50 টাকা ফিস কাটছে, আর আমার ট্যাক্স কাটছে হচ্ছে আপনার 100 টাকা। সো এটা যদি আমরা বসাই, দেখেন ও কিন্তু এই যে ২৯৫০ টাকা আপনার এই ইসে যোগ করে। সো এটা আমরা ধরেন সেভ এন্ড কন্টিনিউ দিয়ে চলে গেলাম। এখন আমরা আছি রিবেটে। এখন দেখেন আমাকে রিবেট পেতে গেলে আমাদের তো এখানে কিছু সবাইকে আমরা যে এটা দিয়ে দেই, আমরা কিন্তু আপনাদের দিয়ে দেই যে এই পরিমাণ টাকা একটা এসএমএস দেই যে রিবেট পেতে গেলে ইনভেস্ট করতে হবে। এখন আমাদের বিভিন্ন খাত আছে, এখানে অনেক খাত আছে, লাইফ ইন্স্যুরেন্স আছে, ডিপোজিট স্কিম আছে, সঞ্চয়পত্র আছে, টি বন্ড আছে, ওই স্টক আছে, তারপর হচ্ছে আপনার জিপিএফ আছে, প্রভিডেন্ট ফান্ড। আমরা নর্মাল যেটা আছে আমরা সেইটা দেখি। আমাদের নরমালি আমাদের যেটা সবাই থাকে সেটা হচ্ছে এই যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটা আমাদের সবাই আছে, কারণ এটা আমরা কাটি, ওইটাই আমরা এটা দেখাই। আর আমরা দেখাবো একটা ধরেন সঞ্চয়পত্র, এই দুইটাই আমরা বেশি করি। আর ডিপোজিটও দেখাইতে পারি, ডিপোজিট দেখাই, অসুবিধা নাই। ডিপোজিটে মনে করেন আমি ব্র্যাক ব্যাংকে একটা ডিপোজিট আছে, আমার কথার কথা এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার, একটা ডিপোজিট আছে আমার, মনে করেন এই ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে আমার 2,00,000 টাকা ডিপোজিট অ্যামাউন্ট দিলাম, এটা আমি একটা দিলাম। তারপরে হচ্ছে আমরা দিলাম হচ্ছে আমাদের তো সবাই প্রভিডেন্ট ফান্ড আছে, এটা তো সবাইকে এমনিই দিতে হবে। সো এখানে দেখেন, এখানে ব্র্যাক ব্যাংক লিমিটেড, আর এখানে সেলফ কন্ট্রিবিউশন আছে এমপ্লয়ার আমাদের। কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা আপনারা যদি ধরলাম আপনারা 10% করে কন্ট্রিবিউট করেন, সো এখানে আমরা ওই যে প্রভিডেন্ট ফান্ড কত দিছিলাম 50,000 ধরেন। আর এখানে তাহলে আপনি যদি এখানে একটা জিনিস আছে যে আপনার যে কন্ট্রিবিউশন এটা কিন্তু বেশি হতে পারে, কারণ ওই যে আমরা যে 15-20% কন্ট্রিবিউশন রাখছি, আপনারা যারা যারা বেশি কন্ট্রিবিউশন করেন তারা কিন্তু এখানের অ্যামাউন্টটা বড় হবে। কিন্তু এই এমপ্লয়ার কন্ট্রিবিউশন কিন্তু ওই যে বেসিক যেটা আছে আসলে তার 10%ই হবে এমপ্লয়ারেরটা, আর এমপ্লয়িটা হবে হচ্ছে আপনার আপনি যেটা করছেন সেইটা। সো আমরা এইখানে একটা ইনভেস্ট করছি হচ্ছে ডিপোজিট, আর একটা ইনভেস্ট করছি হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড। আর কেউ যদি বলেন সঞ্চয়পত্র করব, এখন এটাও করতে পারি, এটাও একটা ব্যাংকের রেজিস্ট্রেশন নাম্বারটা ইস্যু ডেট দিয়ে করতে পারি। তো এতগুলো আসলে করার দরকার নেই, এই দুইটাই দেখাই। সো আমাদের নরমালি আমরা এই তিনটা ক্ষেত্রেই সবাই করি কম বেশি, মানে আমরা একদম সবাই কমন হচ্ছে এই তিনটা ক্ষেত্রে করি। সো আমাদের দেখেন এখানে কিন্তু টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত, আর তার মধ্যে অ্যালাউয়েবল রিবেট আপনারা কত, সেটাও চলে আসছে এখানে। সো আমরা নেক্সটে যাই। দেখেন আমরা প্রথমে ছিলাম অ্যাসেসমেন্টে, সেখানে আমরা ইনফরমেশন দিলাম, তারপর আমরা ইনকাম ইনফরমেশন দিলাম, এরপরে আমরা রিবেটের ইনফরমেশন দিলাম, এইবার আমাদের এক্সপেন্ডিচার। এখানে দেখেন আমাদের যেই বছরের যে খরচ জুলাই থেকে জুন 2023-এর জুলাই থেকে 30শে জুন 2024। সো আমরা দেখেন এই এক্সপেন্ডিচারে আমরা এখানে এক্সপেন্স, ফুড, ক্লথিং, আদার এসেনশিয়ালস আমরা এখানে দিতে পারি, কমেন্ট ইউজ করতে পারি, আমরা অ্যাকোমোডেশন থাকা খাওয়া আমাদের এখানে দিতে পারি, থাকা বা ইসের এখানে কমেন্ট দিতে পারি। এখানে আমাদের যদি ট্রান্সপোর্ট থাকে মানে গাড়ি থাকে তাহলে ড্রাইভার স্যালারি, ফুয়েল এখানে আমরা দিতে পারি। আদার ট্রান্সপোর্টে যদি আরো ইউজ করেন অন্য সময়, সব সময় তো আর গাড়ি ইউজ হয় না, অন্য কিছু খরচও আছে, সো আমরা এখানে দিয়ে দিব। তারপরে দেখেন হাউস হোল্ড ইউটিলিটির মধ্যে কি কি আছে, ইলেকট্রিসিটি বিল আছে, গ্যাস বিল আছে, ফোন বিল আছে, হোম সাপোর্ট সবকিছু আছে। এইগুলা আপনারা একটা এক্সেলে করে নিয়ে তারপরে এখানে বসাবেন, তাহলে সবচেয়ে সুবিধা হয়। মনে করেন ফুড ক্লথিং এ গেছে হচ্ছে 2,00,000 টাকা। তো আমরা যার যা এক্সপেন্স আছে আমরা এখানে বসাই দিব, দিয়ে আমরা সেভ এন্ড কন্টিনিউ যাব। ট্যাক্স এন্ড পেমেন্ট, এইবার দেখেন এখানে আমরা যা যা ডাটা দিছিলাম সেই ডেটার এগেইনস্টে ও কিন্তু
এই দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে এত টাকা ছিল, আমার ফিনান্সিয়াল অ্যাসেটের থেকে এত টাকা ছিল, তো টোটাল ইনকাম হইছে আমার এত টাকা, তাই না? টোটাল ইনকাম আমার এই যে 6,42,000 টাকা। এখান থেকে আমাকে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম হলো 3,20,000 টাকা। সো এরপরে দেখেন আমাদের এখানে ক্যালকুলেশন কিন্তু অটোমেটিক সবকিছু চলে আসছে এখানে। দেখেন আমাদের টোটাল ট্যাক্স আসছিল 24,000 টাকা। সো এখান থেকে আমরা 3,000 টাকা হলো ওই যে ট্যাক্স, 300 টাকা ট্যাক্স দিছি হচ্ছে ওই যে দেখালাম ওই যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আর আমরা রিবেট পাবো 19,200 টাকা। রিবেট যেটা পাবো 19,200 টাকা, সেটা হলো আমাদের ট্যাক্সের তে বাদ গেল। তাহলে আমার ট্যাক্স ছিল 24,000, আমার কিন্তু এখন ট্যাক্স দিতে হবে তাইলে 5,100 টাকা। তো এখানে আমাদের এখানে দেখেন, এটা আপনাদের এখানে কিছু করণীয় নাই, এখানে আপনাদের অটো চলে আসবে, এই পেজে কিছু করণীয় নাই। এখানে আসেন, হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স অর অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স? তো আমরা যেহেতু সোর্স ট্যাক্স কেটে রাখি, তাই না? সো আমি তো অবশ্যই দিছি আমার সোর্স ট্যাক্স। সো আমি এখানে ইয়েস প্রেস করব। এখন বলছে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, মানে এখন ওই যে আমরা যে 12টা চালানের মাধ্যমে জমা দিছি, সো এখানে আমরা ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট করব। সো আমাদেরকে অন্য একটা পেজে নিয়ে আসবে। দেখেন আপনাদের যাদের ধরেন ক্লেম এআইটি আছে, গাড়ির ট্যাক্স, তারা এখানে ওই এন্ট্রি দিবেন, যারা সঞ্চয়পত্রতে ট্যাক্স যেটুক কাটছে তারা এখানে দিবেন। তো আমরা আপাতত স্যালারির ট্যাক্সটা এই যে আদার্স, তো এখানে আমরা দেখাচ্ছি আমরা স্যালারির ট্যাক্সটা ইনপুট দিব কিভাবে। দেখেন এই যে ইনফরমেশন গুলো, রেফারেন্স নাম্বারে মান্থের নাম দিলেই হবে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দিয়ে দিব আমরা। হ্যাঁ, তো এখানে আমরা জুলাই দিয়ে রাখলাম। চালান নাম্বার কিন্তু ওখান থেকে কপি, এই যে আমরা একটা সেভ করে ফেলছি। হ্যাঁ, সো আপনি যদি এখানে আরেকটা দেন আরেকটা সেভ হয়ে যাবে, আরেকটা দেন আরেকটা সেভ হয়ে, এই যে এইভাবে নিচে কিন্তু লাইন চলে আসবে 1 2 3 4 5। পেয়েবল কোনো অ্যামাউন্ট থাকলে পে নাও বাটনে ক্লিক করুন। সুবিধামতো পেমেন্ট মেথড ব্যবহার করে পে করুন। এরপর ট্যাক্স অ্যান্ড পেমেন্ট পেজে প্রসিড টু অনলাইন রিটার্নে ক্লিক করুন। আপনার তথ্যযুক্ত ই রিটার্ন প্রদর্শিত হবে। সকল তথ্য সঠিক কিনা নিশ্চিত হয়ে সাবমিট রিটার্নে ক্লিক করুন। আপনার ই রিটার্ন সাবমিশন সফল হয়েছে কিনা তা প্রদর্শিত হবে। ই রিটার্ন সংক্রান্ত কিছু জানতে ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন 09643717171 নম্বরে কল করে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। ই ট্যাক্স সার্ভিস অপশন হতে করদাতাগণ ই রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন এবং সমাধান পাবেন।